হ্যালো বন্ধুরা, এখন আমি দেবারা পার্ট 1-এর রিভিউ করতে চলেছি, যেটা আমি একটু আগে সিনেমা হল থেকে দেখে আসলাম হিন্দি ভার্সনে। এবং কেমন লাগলো এই সিনেমাটা। জুনিয়র এনটিআর, সৈফ আলী খান, জাহ্নবী কাপুর, প্রকাশ রাজ, আরও অনেক আর্টিস্ট রয়েছে। কোলাটেরাল সিবা এই সিনেমার ডিরেক্টর। গল্পটা যদি এখানে ছোট্ট করে বলি, যেটুকু ট্রেলারের মধ্যে ছিল, দেবারা মানে এখানে জুনিয়র এনটিআর ডবল রোল, বাবা এবং ছেলে। বাবার যে ক্যারেক্টারটা এবং তার সাথে সৈফ আলী খান এবং তাদের যে গ্রামে যারা লোক আছে, তাদের কাজ হলো সমুদ্রের মধ্যে থেকে কিছু মানে বলা যায় কাইন্ড অফ পাইরেটস টাইপের কাজ করে। এবং সেটা কীভাবে কাজ করে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন, এবং কেন কাজ করে এবং কীভাবে তাদের ফ্যামিলি বরাবর চলে এসেছে এবং তাদের একটা রেপুটেশন ছিল যেটা ব্রিটিশ আমল থেকে হয়ে এসেছে, এবং সেটা কী ছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে তারা এখন কোথায় বিলং করে। এরা যে একে অপরের সাথে কাজ করে, সেটা কি একে অপরের বন্ধু নাকি কেউ কাউকে মানে ব্যাকস্ট্যাপ করবে। সৈফ আলী খানের ক্যারেক্টারটা এখানে কী গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এবং সে দেবারাকে ভাই মতো মানে, এদিকে তার সাথে কেন বিট্রে করতে চাইছে বা করলে সেই কীভাবে করছে। ভৈরব দেবারা সে যখন যাচ্ছে, যখন কোনো একটা মিশনে, তারপরে কি সে ফিরে আসছে, তার ছেলে যখন বড় হচ্ছে, সে তার বাবার এই মিসিং হয়ে যাওয়াটা সে কীভাবে নিজের উপর অ্যাপ্লাই করছে বা বলা যায় সে কীভাবে নিজেকে দেখছে, কারণ সে তার বাবার পথে চলতে চায় না। এবং সে এখন এদের মাথায় এসে সে কীভাবে নিজেকে বাঁচাবে, তার ফ্যামিলিকে বাঁচাবে, কারণ তার ফ্যামিলি দেবারা ফ্যামিলি এগেনস্টে সবাই চলে যাচ্ছে। এবং এদের যে গল্পটা, এরা যে পাইরেটস টাইপের হয়ে তারা যে হয়ে রয়েছে, তারা এখন তাদের ভবিষ্যৎটা কী, মানে এদের পরে কী হবে, এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে 3 ঘন্টার কাছাকাছি এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। যদি আমাকে জিজ্ঞেস করেন গল্পটা কীরকম লেগেছে বা সিনেমাটা কীরকম, আমি বলবো আমার কাছে একটা মিক্স ফিলিং রয়েছে। কিছু জিনিস ভালো রয়েছে ও কিছু জিনিস খারাপও রয়েছে। প্রথম জিনিস ভালো জিনিস কথা বলতে অবশ্যই বলবো এখানে পারফরমেন্স কিন্তু ডেফিনেটলি ভালো, যেটা জুনিয়র এনটিআর শুরুর থেকে শেষ অবধি ডবল রোলই করে গেছে। বিশেষ করে দেওয়ারা রোল, যেই রোলটা সে প্লে করেছে সেটা কিন্তু বেশ ভালো। এবং তার পারফরমেন্স কিছু কিছু জায়গায় ইমোশনাল দৃশ্যে হোক বা কোনো মানে ভালো মুহূর্ত হোক, অ্যাকশন সিকোয়েন্সে হোক, সেই জায়গাগুলো কিন্তু জুনিয়র এনটিআর বেশ ভালো রকম অভিনয় করেছে। তার ছেলের পার্টটাও তো সেই করেছে, তো সেই রোলটাও কিন্তু বেশ ভালো করেছে। সৈফ আলী খানের যদি কথা বলি, আমার বেশ ভালো লেগেছে ক্যারেক্টারটা। হ্যাঁ, ক্যারেক্টারটার মধ্যে আরও আমি অনেক কিছু চাইছিলাম, হয়তো সেই জিনিসগুলো আমি পাইনি, বাট সেই যেটুকু জায়গা পেয়েছে বেশ ভালো। এবং পিরিয়ড মানে সেকেন্ড মানে বিশেষ করে সৈফ আলী খানের যে পরের যে পার্টটা, যেটা বড় বড় চুল ট্রেলারে দেখেছিলেন, সেই জায়গায় তার পারফরমেন্স, তার যে মেকআপ, ওই চোখে মুখে এক্সপ্রেশন, ওই জায়গাগুলো আরও বেশি ভালো লাগছিলো। তার পারফরমেন্স কিন্তু ভালো ছিল। এছাড়া প্রকাশ রাজ, তার পারফরমেন্স ভালো লেগেছে। বাকি যারা যারা ছিল প্রত্যেকের পারফরমেন্স ভালো লেগেছে। জাহ্নবী কাপুর এখানে কিচ্ছু করার নেই। জাহ্নবী কাপুরের জাস্ট ওই আইকন হিসাবে ইউজ করেছে। আগের ওয়ার্ডটা বললাম না, আপনারা বুঝে যাবেন। বাট জাহ্নবী কাপুরকে দেখতে ভালো লেগেছে, জাস্ট এটুকুই বলতে পারি। সিনেমাতে তার কোনো প্রয়োজন ছিল কিনা আমার তো অ্যাটলিস্ট দেখে মনে হয়নি। দ্বিতীয় জিনিস বলি, যদি এই সিনেমার কোন জিনিস ভালো, তাহলে বলবো এই সিনেমার অ্যাকশনগুলো বেশ ভালো। সেগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে খুবই ভালো, যেগুলো দেখতে বড় পর্দায় দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তবে একটা খারাপ জিনিস হলো এর ম্যাক্সিমাম সিকোয়েন্সগুলো কিন্তু সিনেমার ট্রেলারের মধ্যে দেখিয়ে দিয়েছে, যার জন্য আমি পরে খারাপ দিকে একটা কথা আমি বলবো, সেটা এই কথাটা মনে রাখবেন। তবে অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু বেশ ভালো ছিল, এটুকু বলতে পারি। সঙ্গে অ্যাকশন সিকোয়েন্সে বিজিএমের কাজ এবং বিজিএমের কাজ অন্যান্য জায়গায় কিছু জায়গায় বেশ ভালো। কিছু জায়গায় এমনও হয়েছে বিজিএম দারুণ ডিজাইন করা হয়েছে, কিন্তু মোমেন্ট মাস মোমেন্টগুলো তো সেরকমভাবে বিল্ড আপ দেওয়া হয়নি। বিজিএমটা সেখানে কিছুটা ওয়ার্ক করিয়ে দিচ্ছে, আবার অনেক জায়গায় ওয়ার্কও করাচ্ছে না। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ভালো রকম ডিজাইন করা হয়েছে, এটুকু পরিষ্কার। মিউজিক যদি বলি, মিউজিক খারাপ না, মোটামুটি এটুকু বলে দিতে পারি, খারাপ বলবো না। তবে এক্সট্রাঅর্ডিনারি কিছু না। হিন্দি ভার্সনে যে গলাগুলো ছিল সেগুলো যে খুব একটা ভালো হয়েছে আমি সেগুলো বলবো না এখানে। এছাড়া যদি বলি সিনেমার কী ভালো, সিনেমার ভিজুয়ালস ভালো, মানে যেরকমভাবে বড় মানে সেইগুলো শ্যুট করা হয়েছে, সেখানে ভিএফএক্সের কাজ কিছু জায়গায় ডেফিনেটলি ভালো, খুব ভালো, আবার কিছু জায়গা কিন্তু খুবই খারাপ, এরকমও হয়েছে। তো এটা মিক্স ফিলিং আছে ভিএফএক্সে। তবে আমি বলবো এটা পজিটিভ সেন্সেই, কারণ বড় পর্দায় দেখতে কিন্তু আপনার জিনিসটা খারাপ লাগবে না, সময়ের সাথে পার হয়ে যাবে। এবং সিনেমার যে বিল্ড আপটা আছে শুরুর দিকে, সেটা কিন্তু বেশ ভালো। আমার প্রথম থেকে সিনেমাটা যেরকম শুরু হয়েছিল, আমি ভেবেছিলাম বেশ ভালো রকম একটা সিনেমা আমি দেখতে চলেছি। সেকেন্ড হাফে গিয়েও হয়তো এরকমই কিছু হবে, সেটা আমি পরে বলছি। বাট ফার্স্ট হাফের বিল্ড আপটা প্রথম ওই 1 ঘন্টার কাছাকাছি কিন্তু বেশ ভালো ছিল। তারপর আবার মানে হাফ টাইমের সময়টা সেই জায়গাটাও ভালো। এবং এছাড়া যদি বলি সিনেমার শেষের দিকে একটা টুইস্ট আছে, টুইস্টটা অনেক কাছে প্রেডিক্টেবল। তবে আমি বলবো এই টুইস্টটা কিন্তু ভালো রকম দেওয়া হয়েছে, তবে তার ইম্প্যাক্ট কিন্তু খুব একটা গল্পের মধ্যে পড়েনি। তা কেন সেটা আমি পরে বলছি। তবে লাস্টের টুইস্টটা কিন্তু বেশ ভালোই ছিল, এটুকু বলা যেতে পারে। তবে সিনেমার খারাপ দিক যদি বলি, তাহলে এই সিনেমার সেকেন্ড হাফের চিত্রনাট্য না ধাম ধাম করে পড়তে থাকে, এবং শব্দের প্রবলেম হয়ে গেছে ওই জায়গাটায়। লাভ ট্র্যাকটা যখন দিয়ে ঢুকলো, কোনো অপ্রয়োজনীয় জিনিস যেটা এখানের মধ্যে দেখানো হলো, যেগুলো
পুরো একেবারে একটা 3 ঘন্টার সিনেমাটাকে আরও মিনিট 15-20 তো আরামসে কমানো যেত, এইটুকু আমার মনে হয়। কারণ ওটা জাস্ট বেকারভাবে ইউজ করা হয়েছে। প্লাস এই যে গল্পটা আমি এতক্ষণ ধরে দেখছি, তার মধ্যে যে একটা ইমোশনাল ফিলিং থাকবে, সেই ফিলিংটাই কিন্তু আমি পুরো সিনেমা ধরে পেলাম না। ফার্স্ট হাফে যতটা আশা করলাম, ভাবলাম সেকেন্ড হাফে থাকবে, বাট সেই জিনিসটা পেলাম না। কেন? তার প্রপার বিল্ড আপ কিন্তু হয়নি। ফার্স্ট হাফে দারুণভাবে বিল্ড আপ হয়েছে, কিন্তু এখানে সম্পর্কটা হলো বাবা ছেলের গল্প, বাবা জুনিয়র এনটিআর ছেলে জুনিয়র, তাদের যে গল্পটা, সেই গল্পটা ভালোভাবে এখানে ওয়ার্ক করেনি। যেটা আমার মনে হয় সেই জায়গাটা মোমেন্ট, আরও কিছু ঘটনা এখানে দেখানোর প্রয়োজন ছিল, যেইগুলো দেখালে আমার মনে হয় ইমোশনাল পোর্শনটা ওয়ার্ক করতো। এই সিনেমাটা কিন্তু ইমোশনালি খুব একটা স্ট্রং না, এটুকু আমার মনে হয়েছে। তৃতীয় জিনিসটা বলবো সেটা হলো এই সিনেমার মধ্যে রাইটিং লেভেলে এত কনফিউশন তৈরি করেছে, মানে ওর বদলা নেবে, ওর বদলা নেবে, ওর বদলা নেবে, ওর বদলা নিতে চায় না, কেন নিতে চায় না, মানে কনফিউজ করে গেছে কন্টিনিউ। তার জন্য সিনেমাটা না একটা সময় গিয়ে বড় হতে শুরু করে, আর ওটাই হয়ে গেছে এই সিনেমার জন্য একটা বড় কাল। কারণ এত বড় সিনেমা অ্যাটলিস্ট এই সিনেমাটা মনে হয় ডিমান্ড করছিল না, আরও আগে সিনেমাটাকে শেষ করে দেওয়া যেত। যেটা আমার মনে হয় এই উল্টো, মানে অদ্ভুত টাইপের একটা কনফিউজিং রাইটিংয়ের জন্য এই সিনেমাটা কিন্তু সাফার করবে, আমার এইটুকু মনে হয়েছে। আরেকটা জিনিস বলবো হলো এই সিনেমার লেন্থ যেহেতু বড় হয়ে গেছে, তার জন্য বেশ কিছু জায়গা কিন্তু ড্র্যাক হতে শুরু করে, একটু কিন্তু বোর আপনার লাগলেও লাগতে পারে। এবং লাস্টে যে মানে টুইস্টটা দেওয়া হয়েছে, ওটা একটা, আমি বলেই দিলাম, ওটা বাহুবলী সিনেমার একটা টুইস্ট আছে, ওটাকে যেভাবে ইউজ করা হয়েছে ওয়ার্ক করেনি। মেন কথা হলো আগের থেকে প্রপার বিল্ড আপ বা সেই ইমোশনাল মুভমেন্টগুলো যদি ক্যারি করতে না পারে, যেটা বাহুবলী করতে পেরেছিল, সেটা এখানে ক্যারি করতে পারিনি বলে সেই যে টুইস্টটা এবং সেখানে যেই ঘটনাটা ঘটে এবং সেখানে যেটা দেখানো হয়, সেটা আমাদের কিন্তু খুব একটা বেশি গুজবাম্পস দিতে পারে না। এবং এই গুজবাম্পস দেখে বলেই আমি বলবো সিনেমার মধ্যে কিন্তু মাস মুভমেন্টের অনেক অভাব রয়েছে কিন্তু সেগুলো কিন্তু যথেষ্ট না, অনেক আরও ডিমান্ড করছিল। যার জন্য বললাম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক জায়গায় সিনগুলোকে উতরে দিচ্ছিল, কিন্তু সিনটা হয়তো অতটা একেবারেই ভালো না। যার জন্য এর মাস মুভমেন্টগুলো আরও ভালোভাবে বিল্ড আপ হওয়ার প্রয়োজন ছিল, আরও বেশি পরিমাণের প্রয়োজন ছিল, সেগুলো একটু খামতি থেকে গেছে। এবং কিছু অতিরিক্ত মাস মুভমেন্ট যেগুলো দেখানো হয়েছে, যেগুলো ভিএফএক্সে খামতিতেও খুব একটা বেশি কিন্তু ওয়ার্ক করাতে পারে না, যেটা আমার এই সিনেমাটা দেখে মনে হয়েছে। এবং সিনেমাটা যে জায়গায় শেষ করা হয়েছে, এরকম কোনো এক্সাইটমেন্ট নেই যেটা বাহুবলীতে করতে পেরেছিল, কাটাপ্পানে বাহুবলীকে কিউ মারা, এই সিনেমাটাও সেরকমই একটা কিন্তু প্রসেস নিয়েছে। কিন্তু সেটা দেখার জন্য, পার্ট 2 দেখার জন্য উৎকৃষ্ট হয়ে থাকবো যে কবে আসবে, এরকম মোমেন্ট কিন্তু এই সিনেমাটা বিল্ড আপ করতে পারে না, যার জন্য কিন্তু এখানে খামতি থেকে যায়। আমি বলবো এই সিনেমাটা একটা অ্যাভো অ্যাভারেজ সিনেমা, আমি ম্যাক্সিমাম 2.75 দেবো, আউট অফ 5 বলবো। সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আরও অনেক কিছু বলার ছিল, বাকিটা দেখে আপনারাই বলবেন কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ দেবারা পার্ট 1। ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।